কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। শুধু কবিতার জন্য এই জীবন, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা, শুধু কবিতার জন্য ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। কবিতা আমার রোজনাম চা, কবিতা আমার বিশ্বভুবন, ধনধান্য বঙ্গভূমি। নমস্কার, সুপ্রভাত। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে আজকে স্টুডিওয় উপস্থিত হয়েছে আমারই কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে উপস্থিত হয়েছে আরাধ্যা, সন্দীপা, আর্যদিত্য, রিয়াংশী এবং অদিত্রী। সবাই একদম ছোট্ট ছোট্ট বন্ধু, দেখতে পাচ্ছেন আপনারা। তো সরাসরি আমরা কবিতায় চলে যাব। প্রথমে আরাধ্যার কাছে যাব। আরাধ্যা, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা আরাধ্যা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? আমি এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া কবিতাটি শোনাব। শোনাও। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারি, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে। মনে হলো আকাশ পানি চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। বাহ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কবিতা দিয়ে আজকে আমরা শুরু করলাম। আমি এবার চলে যাব সন্দীপার কাছে। সন্দীপা, কেমন আছো? খুব ভালো। ভয় করছে? করছে না তো? আচ্ছা, তুমি আমাদের কোন কবিতাটা শোনাচ্ছ? ভয় পেও না। ভয় পেও না, সুকুমার রায়ের কবিতা, তাই তো? চলো শুরু করো। নমস্কার। কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগ দিনে। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। নমস্কার। বাবা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি তোমার কবিতা শুনে। আর যদি তো ভয় পেয়েছো? ভয় পাওনি তো? আজকে বুঝতেই পারছেন একদম ছোট্ট ছোট্ট কুড়িরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। আর্যদিত্যর কাছে চলে যাব। ভালো আছো তো? ভালো আছি। আচ্ছা আর্যদিত্য, কোন কবিতাটা শোনাচ্ছ? নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালি। পাড়ার মতন পাশ করেছি ইতিহাসের এমএ। চাকরি পাওয়ার চেষ্টা করে, চায় না তবু থেমে।
মদন পেল। কুপুর খবর আলিপুরে জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটি। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল। দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে উড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চাচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উচ্ছ কেন খেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসের এমি। নমস্কার। ভারী মজার একটা কবিতা আমাদের আর্যদীপ্ত শোনালো। এরপরে রিয়াংশীর কাছে চলে যাব। রিয়াংশী, তুমি কোথা থেকে এসেছো? কলকাতা। কলকাতা থেকে এসেছো। রিয়াংশী, তুমি কোন কবিতাটা শোনাচ্ছ? কবি ভবানী প্রসাদ মজুমদারের ভূতের বুদ্ধি। কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে, তার ছেড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে। রাত 12টায় কালনা নেমে রওনা হলাম একা। চলার ধারে হঠাৎই এক ভূতের সঙ্গে দেখা। ভূত বললে, না এমন সুযোগ কে পাবো, এক্ষুনি তোর ঘাড় মধ্যে রক্ত চুষেই খাবো। কেঁদে বললাম, সে কি, আমি ছোট্টর এক বুড়ো, আমার দেহের রক্ত শীতল, ঠান্ডা বড় পুরো। তার যে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মেয়ে, দারুণ মজা পাবে তাদের গরম রক্ত খেয়ে। ভূত বললে, হক ঠান্ডা করবো তোকেই সাবার, ইচ্ছা আমার হচ্ছিল আজ খুব কোল্ড ড্রিঙ্কস খাবার। নমস্কার। বাহ, ভারী মজার একটা কবিতা আমাদের রিয়াংশী শোনালো। এবার আমি চলে যাব অদিত্রীর কাছে। অদিত্রী, ভালো আছো তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, কোন কবিতাটা তুমি শোনাবে? আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা। 7-8-27 আমি বলেছিলেন বলে গুরুমশাই আমার ওপরে উঠল রাগে জ্বলে। মা গো, তুমি 5 পয়সায় এবার অথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করে এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের ওপরে। সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়ায় করেনি কি কোনো রকম হেলা। ওর যদি সেই পুতুল নিয়ে ভাগের কেহ রাগে, বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে। নমস্কার। অদিত্রী, খুব সুন্দর হয়েছে, তবে তুমি হয়তো একটু অসুস্থ আছো, তাই তো? আচ্ছা, আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কবিতাগুলো শুনলাম, তবে আমি দেখছিলাম অদিত্রী আর রিয়াংশী বাইরে বসে বসে কিছু একটা একসঙ্গে প্র্যাকটিস করছিলে। কোন কবিতাটা করছিলে তোমরা? নেমন্তন্ন। নেমন্তন্ন? চলো আমাদের শোনাও দেখি নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভোজন। কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার, আহ কি আয়েস রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি, বাহ কি ফলার সবরি কলার। এবার থামো ফজলি যাবো, আমিও যাই না মশাই। নমস্কার। বাহ, আমরা তো অনেক খাবারের কথা শুনলাম, তাই তো? পায়েস খেতে কার কার ভালো লাগে?
এখন তো শীতকাল, বাড়িতে তো পায়েস রান্না হয়, তাই না? বন্ধুরা, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা বাবা, আমার খুব প্রিয় শামশের আঙ্কেল। আচ্ছা বাহ, যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ। তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। দর্শক বন্ধুরা, আপনারা কি নাচে, গানে অথবা আবৃত্তিতে দক্ষ? তাহলে আর দেরি কেন, আপনাদের সৃজনশীলতা তুলে ধরুন হাজার হাজার দর্শকের সামনে চ্যানেল ভিশনের পর্দায়। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা আবারও ফিরে যাচ্ছি কবিতায়, কারণ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে কাব্যনীরের ছোট্ট ছোট্ট কুঁড়িরা। আমি চলে যাব আরাধ্যার কাছে। আরাধ্যা, তোমার কাব্যনীরে কবিতা করে কেমন লাগে বলো তো? খুব ভালো লাগে। আমাকে ভালো লাগে? আচ্ছা, তুমি কোন কবিতাটা এখন শোনাবে? আমি মন্দাক্রান্তা সেনের তারার দেশে কবিতাটি শোনাবো। চলো শোনাও। আকাশ জুড়ে তারার বসত বাড়ি, কজন তারা তোমার ছাদে নামে। তারার নামে ইচ্ছে চিঠি লিখে পাঠিয়ে দিও স্বপ্ন রঙা খামে। ঠিক ঠিকানা ভুল করো না যেন, আলোক বর্ষ বড্ড দূরের পারি। মাটির চিঠি তারার ঘরে দিতে, মেঘ পিওনো যায় না তাদের বাড়ি। বৃষ্টি দিয়ে ইচ্ছে চিঠি লিখে খামটা দিও শিশির দিয়ে জুড়ে। তবেই দেখো তোমার চিঠিখানা তারার দেশে পৌঁছে যাবে উড়ে। ডাক টিকিটের ঝামেলা নেই কোনো,
ষোলো কলার চাঁদকে রেখো কেটে, কাছে পিঠে কাস্তে চাঁদে চলে, নইলে দিও পূর্ণিমা চাঁদ সেটে। যে তারাকে তোমার ভালো লাগে তাকেই তুমি জানিয়ে দিও লিখে, একে একে আপন করে নিও আকাশ জোড়া তারার বসতিকে। তোমার লেখা ভালোবাসার কথা পৌঁছে যাবে যখন তাদের কাছে, অবাক হয়ে ভাববে সকল তারা, মাটির দেশে তারার বন্ধু আছে। সবাই মিলে আকাশ থেকে ঝুঁকে খুঁজবে তারা তোমার বাড়িখানা, কাজেই তুমি খামের উল্টো দিকে লিখে দিও তোমার নাম ঠিকানা। ইচ্ছে চিঠির তলায় ছোট্ট করে ওদের তুমি আসতে বলে দিও, হয়তো কবে তোমার ছাদেই হবে হরেক তারার জমাটি আড্ডাটিও। আর কখনো লাগবে না তো একা, আকাশ ভরা তোমার সঙ্গী সাথী। দূরে তবু সন্ধেবেলা হলে দেখতে পাবে ওদের ঘরের বাতি, ভাববে তুমি ইচ্ছে করেছিলে তাই তোরা তোমার ছাদে নামে, তোমায় নিয়ে স্বপ্ন ঘোড়ায় চেপে ঘুরিয়ে আনে ওদের শহর ধামে। রাত্রে যদি ঘুম না নামে চোখে আকাশ খুলে দিও বাইরে এসে, পছন্দসই হাসি মুখের আলো তোমার মুখে ঝরবে ভালোবেসে। তারারা খুব বন্ধু ভালোবাসে, বন্ধু ছেড়ে যায় না কোনোখানে। বড় হয়েও আকাশ দেখো যদি বুঝবে তখন এই কথাটির মানে। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সন্দীপার কাছে যাব। সন্দীপা, এখানে এসে কেমন লাগছে? আমি এখানটা এসে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন কবিতাটা শোনাবে? কুকু ও খোকা। নমস্কার। অন্নদা শঙ্কর রায়ের কবিতা খুকু ও খোকা। তেলে শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আরো ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি। তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ, থানা, আপিস ঘর, চেয়ার টেবিল, দেয়াল ঘড়ি, পিয়ন, পুলিশ, প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ, জঙ্গি মোটর, কামান, বিমান, অশ্ব, উট, ভাগাভাগির ভাঙা ভাঙি চলছে যেন হরিণ লুট। তার বেলা তেলে শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধেরে খোকা বাংলা ভেঙে ভাগ করো। তার বেলা। নমস্কার। বাহ, ভারী সুন্দর। এবার আমরা সব থেকে বড় শিল্পীর কাছে আজকে যাব, তাই তো? আর্যদীপ্তর কাছে যাব। আর্যদীপ্ত, তোমার কাব্যনীরে কবিতা করে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আর গার্গী ম্যাডামকে কেমন লাগে? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। আচ্ছা, তুমি কোন কবিতাটা এবার আমাদের শোনাচ্ছ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার। সোমমঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশ পারে তার বাড়িতে তুর্কি সবার চেয়ে, সে বুঝিবা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জোর নেই, বাড়ি ফেরার দিকে ওদের একটু মন নেই। রবিবারকে কে যেমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টা পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝিবা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি, ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শরীর রাতের শেষে চিমনি ওঠে জেগে,
রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলা যায় সে কেঁদে, বুদের মুখে যে সে বুঝিবা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। আর যদি তোর কোন বারটা ভালো লাগে, সোমবার ভালো লাগে না রোববার ভালো লাগে? আমার শনিবার আর রবিবার। শনিবার আর রবিবার ভালো লাগে কেন? স্কুল বন্ধ থাকে সেই কারণে না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি রেয়াংশীর কাছে। রেয়াংশী, তুমি কোথা থেকে এসেছো? কলকাতা। কলকাতা থেকে এসেছো। আচ্ছা, তোমার এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগে। ভালো লাগছে। আর কাব্যনীরে কবিতা করে কেমন লাগে তোমার? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। কোন কবিতাটা শোনাবে এবার? নমস্কার। কবি মন্দাক্রান্তা সেনের নকল সাহেব। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময়, সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপলো কেন সাহেব হতে চেয়ে? বাঙালি বাবার শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের? এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত তোদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি। নোবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার কটা ভাষার আছে, আমরা কেন বেঁকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায় ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কানটি দিও আচ্ছা করে মূলে। নমস্কার। বাংলা ভাষা সবাই ভালোবাসো তো? সবাই ভালোবাসো তো বাংলায় কথা বলতে, তাই তো? বাংলা আমাদের মাতৃভাষা, তাই বাংলা ভাষাকে সব সময় সম্মান করা উচিত, তাই তো? খুব সুন্দর একটা কবিতা শোনালো। আচ্ছা, এরপর আমি চলে যাব অদিত্রীর কাছে। অদিত্রী, কাব্যনীরে কবিতা করে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আর এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগছে। ভয় লাগছে না তো? না। আচ্ছা, কোন কবিতাটা শোনাবে? আমার কি দোষ? শোনাও। ক লিখতে কলো ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ বলো। সারদপুর করিসটা কি? ঘুম না তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনিয়ে আনন্দেতে 2 হাত তুলে নাচছো। এরপরে তোর ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানি হলো মাথার ওপর খাড়া, নক্ত শক্ত লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটি 2 মাস জানো, নষ্ট না হয় হেলায়, ভুলেও জানো না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে দেখ খুঁড়ি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকু তো বাড়ি। বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আরি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ? বই তো কবেই কেটে চুই পোকা। নমস্কার। বাহ, ভারী মিষ্টি একটা কবিতা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। আমি সবার হাতে তুলে দিলাম মেমেন্টো, সার্টিফিকেট এবং মেডেল। তোমাদের এখানে এসে সবার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, তাই তো? আমারও ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত ছোট ছোট শিল্পী বন্ধুদের, আমাদের সমস্ত টেকনিশিয়ানদের এবং অবশ্যই আপনাদের। আগামীকাল আবারও দেখা হচ্ছে আড্ডা জাংশনের একটি নতুন পর্বে। সঙ্গে থাকুন। নমস্কার।